নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা মাছের নতুন রেসিপি আমি শেয়ার করব। আর এই রেসিপিটা অনেকেরই হয়তো জানা, আবার যারা নতুন একদম আছেন তাদের জন্য এটা খুবই সুবিধা হবে। আজকে আমি যে মাছটা রান্না করব সেটা হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। এই মাছটার নাম খয়রা মাছ। এই মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে বানালে খুবই সুস্বাদু হয় খেতে। তো কিভাবে বানাবো চলুন দেখে নিই। এখানে দেখুন আমি মাছ রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু আগে থেকেই রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরে, সর্ষে পোস্ত বাটা আর টমেটো। এই কটা জিনিসে এই মাছটা খুব সহজেই রান্না হয়ে যায়। মাছগুলো আমি ভালোভাবে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটু নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই মাছটা হয়তো অনেকেই খেতে ভালোবাসবেন না, কারণ এই মাছটা প্রচণ্ড কাঁটা, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এইভাবে যদি বানানো হয় খুবই ভালো লাগবে। দেখুন মাছটাকে কিন্তু আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রান্নাটা করা ভীষণ সহজ একটা রান্না, আর ভীষণ অল্প তেল মশলাতে এই রান্নাটা হয়ে যায়। ওই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে দিলাম টমেটো, পরিমাণ মতো লবণ। এবার সেটাকে ভালোভাবে ভাজতে থাকবো। এরপর ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তারপর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা দিয়েও আর একটু ভালোভাবে কষে নেব। তেলটা ছেড়ে ছেড়ে এলেই আমি কিন্তু এবার একটু জল দিয়ে দেব এর মধ্যে। সর্ষের ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলো। এরপর আরও 10 মিনিট ধরে এটাকে রান্না করলেই হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে খয়রা মাছের এই সুস্বাদু রান্নাটা। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে মাছটা রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে। মাছগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে সর্ষে বাটার ঝালটা ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে এটাকে একটু গ্রেভিও রাখতে পারেন, নাহলে একটু শুকনো করে নিলেও বেশ ভালো লাগে। দেখুন রান্নাটা কত সহজে হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। এই রকম একটা সর্ষে বাটা দিয়ে মাছ বেশ সুস্বাদু লাগে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।